আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা একটি বহুল প্রচলিত ঘটনা জানি, যেটি সত্য এবং কোরআনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর মূসা নবী আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন, মূসা তুমি এই পাহাড়ের চূড়ায় তাকাও। পাহাড়ের দিকে আল্লাহ নবী মূসা যখন নজর দিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের নূরের তাজাল্লিতে মূসা পয়গম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন পাহাড়ে, আর পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। তো এই জায়গাটি থেকে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছিলাম যে আমরা যে সুরমাটা ব্যবহার করি, এটি তুর পাহাড়ের যেই ভস্ম, ওই ভস্ম থেকেই সেই সুরমাটা বের হয়েছে। এটি আসলে একটি ভ্রান্ত এবং ভুল ধারণা। কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছেন, এটা সত্য। যেভাবে পাহাড় জ্বলে গিয়েছে, ভস্ম হয়েছে আল্লাহ নূরের তাজাল্লিতে, এটি সত্য। কিন্তু সুরমা যে এখান থেকে বের হয়েছে, এটি একটি বানোয়ার তথ্য। কারণ সুরমা আমরা জানি এটি একটি খনিজ পদার্থ, যেটা খনি আছে সুরমার। যদি ধরে নেন, আমরা যদি ধরেও নিই তুর পাহাড়ের সেই তাজাল্লিতে ভস্ম হওয়া সুরমা, তাহলে সেই সুরমা কি এই হাজার হাজার বছর এভাবে টিকে থাকা সম্ভব ছিল? এটি একটি খনিজ দ্রব্য, যেটি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জন্য রেখে দিয়েছেন, এটি কিয়ামত পর্যন্ত থাকবে। এই ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসি। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার ভ্রান্ত ভুল ধারণা থেকে হেফাজত করুন।